হ্যালো বন্ধুরা, বেঙ্গল ফ্লেভার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকের একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। থাম্বনেল দেখে আর ফার্স্টের ক্লিপ দেখে আপনারা বুঝেই গেছেন আজকের বানাতে চলেছি দই কাতলা। আজকের পরিমাণটা অনেক, কারণ বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার ছিল, যার জন্য অনেক মাছই রান্না করা হয়েছে। তো আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করাই যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলো, এখানে 12 পিস মাছ আছে। মাছের মধ্যে লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো, কারণ দই কাতলা একটু সাদা সাদা হয়, সেই জন্য হলুদটা কমই দেবো। আর রান্নার সময় কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। তো দেখুন, তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে। একটু বেশি পরিমাণে তেল এখানে ইউজ করা হয়েছে। এই তেলেই পুরো রান্নাটাই হবে, আর তেলের দরকার হবে না। আমি 4 পিস করে 3 বারে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। আর নুন হলুদ মাখানোর সময় আমি অল্প একটু সর্ষের তেল দিয়েছি। দুর্গাপুজো কিছুদিন আগেই চলে গেছে, তাই সবাইকে জানাই শুভ বিজয়ায় প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। লক্ষ্মী পূজাও চলে গেছে, এবার সামনে আসছে কালী পূজা, আর তারপরেই ভাইফোঁটা। তো আপনারা এই রেসিপিটা ভাইফোঁটার দিনে করতে পারেন ও ভাইদের খাওয়াতে পারেন। যদিও ওই দিন প্রত্যেকের বাড়িতে মাংসটা হয়, তবে অনেকেই আছে যারা মাছও পছন্দ করেন। তো তাদের জন্য এই রেসিপিটা। প্লিজ রেসিপিটা পুরোটা দেখুন, ও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যে নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসতে পারি। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন, মাছগুলো এইরকম কালারের হয়েছে। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। বাকি তেলে আমি দিয়ে দেবো প্রথমে গোটা গরম মশলা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 4 চামচ পেঁয়াজ বাটা। যেহেতু এখানে মাছটা বেশি, তাই মশলাগুলো একটু বেশি বেশি পড়বে। আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই অনুযায়ী মশলাগুলো দেবেন। তো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমরা মাছ দিয়ে এটা খুব বেশি ফোটাবো না, তাই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, পেঁয়াজ অল্প কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম, এবং দিয়ে দেবো আদা বাটা। এটা মোটামুটি 1 চামচ করে দুটো দিয়েছি, বড় চামচে। খুব ভালোভাবে পেঁয়াজ বাটার সাথে মাখিয়ে নেবো এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল বেরোচ্ছে। আঁচটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন, তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি আর একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম, আর একটু কষাতে হবে। আমাদের কষানো প্রায় কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 4 মগজ বাটা। তো আমি এখানে 20 গ্রাম 4 মগজ আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম। আপনারা শুধু 4 মগজ ব্যবহার করতে পারেন, পোস্ত না ইউজ করলেও এখানে চলে যাবে। দই কাতলা মানে কিন্তু শুধু টক দই ব্যবহার করা নয়, এক্ষেত্রে 4 মগজটাই ইউজ করা হয়। যতটা পরিমাণ 4 মগজ বাটা ইউজ করা হয়, ততটাই দই ইউজ করা হয়। তো এটা মশলার সাথে মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো টক দই। বলেছিলাম যতটা পরিমাণ 4 মগজ বাটা দেব, ততটা পরিমাণে টক দই দিতে হবে। এর মধ্যে প্রায় 5 চামচ টক দই আছে, এবং খুব ভালোভাবে সেটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে দেখবেন দইটা ফেটে যেতে পারে। আর এই সময় গ্যাস একদম লোতে রাখতে হবে। প্রয়োজন পড়লে গ্যাসটা অফ করেও দিতে পারেন। মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে আবার গ্যাস অন করে দেবেন। দেখুন, আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবারে আমরা মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ,
অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এরপরে আমি কাঁচা লঙ্কা দেব ফ্লেভারের জন্য, আর রসুন বাটার সাথে কাঁচা লঙ্কাও ছিল, সেই জন্য লঙ্কার গুঁড়োটা এখানে একটু কমই দেব। মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই রান্নাগুলোর মেন কাজই হচ্ছে মশলা কষানো, টাইমটা এখানেই সবচেয়ে বেশি লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা, এটাও একটু মাখিয়ে নেব। আমাদের মশলাটা প্রায় কষে এসছে, আর 1-2 মিনিট একটু কষিয়ে নিলেই আমাদের মশলা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেল প্রায় ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। রান্নার সময় অবশ্যই গরম জলই ইউজ করতে হবে, নাহলে রান্নার টেস্টটা একটু খারাপ হয়ে যায়, কারণ মশলাটা গরম থাকে। আর যদি আমি ডাইরেক্ট ঠান্ডা জল ইউজ করি তাহলে টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন মশলা যখন বেশি কষানো হয়ে রান্না হয় তখন গরম জল ইউজ করার। তো দেখতে পাচ্ছেন তেল একদম ছেড়ে বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো আমি নাড়িয়ে দেখলাম আরেকটু জলও দরকার, তাই আরেকটু জলও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে জলটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু টক দই ইউজ করা হয়েছে তাই অল্প একটু মিষ্টি দিতে হবে, না হলে টক দইয়ের সে টক ভাবটা যাবে না। তো এবার ফুটে উঠলে আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে ফুটে উঠেছে। এবারে মাছগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিতে হবে। তো সমস্ত মাছ এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপরে আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। রান্নাটার খুব বেশি বাকি নেই, আমরা ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো দেখুন রান্না প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। এবার খুন্তি দিয়ে অবশ্যই একটু চেক করে নেবেন যাতে নিচে ধরে না যায়, কারণ এটা একটু মাখো মাখো হয়, খুব বেশি ঝোল কিন্তু হবে না। গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমাদের রেডি হয়ে যাবে দই কাতলা। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।